প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ 6th সেমিস্টার বাংলা অনার্স বা মেজর ডিএসসিসি 15 পেপারের সাজেশন। 2026 সালে যারা ফাইনাল এক্সাম দেবে তাদের জন্য আজকে আমি দিয়ে দিচ্ছি ডিএসসিসি 15 পেপারের সাজেশন। এই পেপারে রয়েছে সাহিত্যের রূপভেদ, রূপরীতি। খুব সহজ পেপার এই পেপারটা, কিন্তু এমনিতে তোমাদের 6th সেমিস্টারের যে 3টে পেপার রয়েছে 13, 14, 15 খুব সহজ। তোমরা কিন্তু এবারে খুব ভালো নাম্বার টেনে নাও, তুলে নাও, কারণ 7th সেমিস্টার খুব ডিফিকাল্ট, এটা মাথায় রাখবে। 7th সেমিস্টার খুব কঠিন, কিন্তু তাই যা নাম্বার তোলার এখান থেকে বেশি করে তুলে নাও। এমন নয় যে তোমরা পরবর্তী সেমিস্টারে বা 7th সেমিস্টারে পাবে না, কিন্তু আমি মনে করি এই সেমিস্টারে তোমরা সব থেকে বেশি নাম্বার পাবে। খুব সহজ এবং কিছু সিস্টেম রয়েছে, ট্রিক্স রয়েছে, সেগুলোই ফলো করবে। আমি যেমনভাবে বলবো ঠিক তেমনভাবে কিন্তু ফলো করবে, গাইডলাইন মেনে চলবে। অবশ্যই আমি কথা দিচ্ছি তোমরা 80% মার্কস অবশ্যই পাবে, 80% মার্কস পাবে। তার জন্য আমি যেমনভাবে বলবো ঠিক তেমনভাবেই কিন্তু পড়াশোনা করবে, তেমনভাবে রুলস রেগুলেশন সিস্টেমটাকে মেনে চলবে। যারা অনলাইনে ক্লাস করতে চাও বা নোটস সংগ্রহ করতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। খুব স্বল্প পারিশ্রমিকে আমি নোটস এবং ক্লাস প্রোভাইড করি। আমি বলে রাখছি এই সাহিত্য রূপভেদে তোমরা প্রচুর মার্কস পাবে। দেখো, মডিউল 1 রয়েছে কাব্য, কবিতা ও নাটক। তাহলে একটা সাইডকে বেছে নাও, কাব্য কবিতা নাহলে নাটক। আমি মনে করি কাব্য কবিতাটা নেওয়া উচিত। আমার স্টুডেন্টদেরকে আমি কাব্য কবিতাটাই করাচ্ছি। তবে 1 নম্বরের জন্য সমস্ত মডিউল কিন্তু পড়তে হবে, কিন্তু 15 আর 5-এর জন্য একটা করে সাইড বেছে নাও, একটা করে সাইড। যেমন কাব্য কবিতা ও নাটকের মধ্যে কাব্য কবিতা বেছে নিচ্ছি। তাহলে কাব্য কবিতা থেকে তোমরা লিখে নাও, মহাকাব্যের সংজ্ঞা, বৈশিষ্ট্য বা লক্ষণ বিচার করে একটি বাংলা সাহিত্যিক মহাকাব্য সম্পর্কে আলোচনা করো। শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। শেষে খুব গুরুত্বপূর্ণ কথা কিছু বলবো ভালো রেজাল্টের, ভালো নাম্বার পাওয়ার জন্য। সেগুলো অবশ্যই কাজে লাগবে। 80% মার্কস পেতে গেলে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটাকে ফলো করবে। যে কথাগুলো বলবো মনোযোগ দিয়ে শুনবে, খাতায় নোট করে নেবে। এই পেপারে কোশ্চেন প্যাটার্নটা এইরকম: সংজ্ঞা, বৈশিষ্ট্য আর সার্থক সেই গ্রন্থ, সে কবিতা হোক, নাটক হোক, উপন্যাস হোক, গল্প হোক, যাই হোক না কেন, মোটামুটি প্রত্যেকটার সংজ্ঞা, বৈশিষ্ট্য এবং সার্থক উপন্যাস, গল্প, নাটক এইরকম লিখতে হবে, এই প্যাটার্ন। তাহলে মহাকাব্যের সংজ্ঞা, বৈশিষ্ট্য আর বাংলা সাহিত্যের সার্থক সাহিত্যিক মহাকাব্য সম্পর্কে আলোচনা করো। শ্রেণীবিভাগ যে রয়েছে একটু দিয়ে দেবে। পরের প্রশ্ন, গীতিকবিতা কাকে বলে, গীতিকবিতার বৈশিষ্ট্য, সার্থক গীতিকবিতার সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, উদ্ভবের পটভূমির পরিচয় দান সহ কবিগানের পর্যায় বিভাগ সম্পর্কে আলোচনা করো। উদ্ভবের পটভূমির পরিচয় দান সহ কবিগানের পর্যায় বিভাগ সম্পর্কে আলোচনা করো। মডিউল 1 থেকে এই কোশ্চেন কটাই করো 15 নম্বরের জন্য। আর নাটক থেকে আমি আপাতত দিচ্ছি না। যদি তোমরা কমেন্টস করে জানাও যে আমরা নাটক করছি, তাহলে আমি নাটকের ভিডিওগুলো দেবো, নাটকের জন্য কী কী প্রশ্ন আসতে পারে সেগুলো দেবো। বোঝা গেছে? যেহেতু আমি কাব্য কবিতাগুলো করাচ্ছি আমার স্টুডেন্টদেরকে, সেই কোশ্চেনগুলি আপাতত দিলাম। 5-এর জন্য করবে জাতীয় মহাকাব্য ও সাহিত্যিক মহাকাব্যের পার্থক্য বা তুলনা। জাতীয় মহাকাব্য ও সাহিত্যিক মহাকাব্যের পার্থক্য বা তুলনা। সাহিত্যিক মহাকাব্যের বৈশিষ্ট্য, কবিগান, হাইকু, রুবাই, লিমেরিক। হাইকু, রুবাই, লিমেরিক। শেক্সপিয়রীয় সনেটের গঠনশৈলী। শেক্সপিয়রীয় সনেটের গঠনশৈলী বা বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। শেক্সপিয়রীয় সনেটের গঠনশৈলী। শেক্সপিয়রীয় সনেট ও পেত্রাকীয় সনেটের পার্থক্য। খুব দামি প্রশ্ন। তোমরা তো অবশ্যই জানো যে আমি লাস্ট মিনিট ফাইনাল সাজেশান দিই। প্রান্তিক গাইডের লাস্ট মিনিট ফাইনাল সাজেশান কেউ মিস করবে না। তাহলে অবশ্যই লিখে নেবে শেক্সপিয়রীয় সনেট ও পেত্রাকীয় সনেটের পার্থক্য। এইগুলো 5-এর জন্য। তাহলে 15-5 মডিউল 1 থেকে কাব্য কবিতার উপর দিয়ে দিলাম। তোমরা কমেন্টস করে যদি জানাও তাহলে অবশ্যই আমি নাটক থেকে দেবো। মডিউল 2-তে রয়েছে উপন্যাস, ছোট গল্প। আমি বলেছি যে সংজ্ঞা, বৈশিষ্ট্য, সার্থক। এখান থেকে লিখে নেবে রাজনৈতিক উপন্যাসের সংজ্ঞা, বৈশিষ্ট্য, বাংলা সাহিত্যের সার্থক রাজনৈতিক উপন্যাস সম্পর্কে আলোচনা করো। মনস্তাত্ত্বিক উপন্যাস, নকশাধর্মী উপন্যাস, আঞ্চলিক উপন্যাস, সামাজিক উপন্যাস, ঐতিহাসিক উপন্যাস আর রোমান্স উপন্যাস। পরের প্রশ্ন লিখে নেবে ছোট গল্প কাকে বলে। সাহিত্য সংগ্রহ হিসাবে ছোট গল্পের বৈশিষ্ট্য, প্রকৃতি, উপন্যাস ও ছোট গল্পের পার্থক্য, বাংলা সাহিত্যে একটি সার্থক ছোট গল্প সম্পর্কে আলোচনা করো। রিপিট, ছোট গল্প কাকে বলে, সাহিত্য সংগ্রহ হিসাবে ছোট গল্পের
বৈশিষ্ট্য, প্রকৃতি, উপন্যাস ও ছোট গল্পের পার্থক্য, বাংলা সাহিত্যে একটি সার্থক ছোট গল্প সম্পর্কে আলোচনা করো। মাঝার জন্য লিখে নেবে চেতনা প্রবাহ রীতির উপন্যাস। ঐতিহাসিক উপন্যাসে ঔপন্যাসিকের স্বাধীনতা কতটুকু? ঐতিহাসিক উপন্যাসে ঔপন্যাসিকের স্বাধীনতা কতটুকু? ছোট গল্প ও অনুগল্পের পার্থক্য। অনুগল্প মৌখিক সাহিত্যরূপে রূপকথা, মৌখিক সাহিত্যরূপে রূপকথা। ছোট গল্প ও রূপকথার পার্থক্য। ইতিহাস আশ্রয়ী বা ইতিহাস আশ্রিত রোমান্স উপন্যাসের সঙ্গে খাঁটি বা বিশুদ্ধ ঐতিহাসিক উপন্যাসের পার্থক্য। খুব দামি প্রশ্ন এটা। ইতিহাস আশ্রয়ী বা ইতিহাস আশ্রিত রোমান্স উপন্যাসের সঙ্গে খাঁটি বা বিশুদ্ধ ঐতিহাসিক উপন্যাসের পার্থক্য কতটুকু বা কোথায়? রোমান্স ও উপন্যাসের পার্থক্য মডিউল 2 থেকে এই হলো 15 আর 5। আমি স্টার মারবো, পরে ফাইনাল সাজেশন দেবো, লাস্ট মিনিট ফাইনাল সাজেশনও দেবো, চিন্তা নেই। আজকে দিয়ে দিলাম আমি মডিউল 1 আর 2। পরবর্তী ভিডিওতে আমি মডিউল 3টা দিয়ে দেবো একসঙ্গে সমস্ত কিছু। তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে। যেটা বলার, এই পেপারে শর্ট কোশ্চেনের জন্য তোমাদের কোনো বই ফলো করবার প্রয়োজন নেই। যারা কুন্তল চট্টোপাধ্যায়ের বই কিনেছো তাদের বলবো আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো, বা যদি না কিনে থাকো অবশ্যই কুন্তল চট্টোপাধ্যায়ের একটা বই কিনে নাও, বা সাহিত্যের রূপভেদের যে কোনো একটা বই কিনে নাও। কোনো নোট বইয়ের কিছু প্রয়োজন নেই। আমি যে স্ট্রাকচারটা বলছি, সিস্টেমটা বলছি, ফরম্যাটটা বলছি, সেটাকেই ফলো করো। দেখো এই পেপারে কোশ্চেন হয় কীরকম, তোমরা তো বড় নোটস পড়ছো, ওখান থেকে প্রত্যেকটার সংজ্ঞা, প্রত্যেকটা টপিকের সংজ্ঞা, একটা করে বৈশিষ্ট্য, জাস্ট 2 পেজে 2-3টে পেজে এরকম সাজিয়ে নাও, নিলে দেখবে আর কিচ্ছু প্রয়োজন হবে না। ওই নোট বইয়ে 200, 300, 400, 500 শর্ট কোশ্চেন দেওয়া রয়েছে, এগুলোর কোনো প্রয়োজন পড়বে না। পরীক্ষার সময় বা যখন খুশি তোমরা 10 মিনিট ফলো করলে পুরো পেপারের শর্ট কোশ্চেন কমপ্লিট হয়ে যাবে, এবং 15টা তোমরা অবশ্যই অবশ্যই সঠিক অ্যান্সার করবে। দেখো প্রত্যেকটা টপিকের সংজ্ঞা, একটা করে বৈশিষ্ট্য, আর যদি পার্থক্য হয়ে থাকে তাহলে একটা করে পার্থক্য। ধরো উপন্যাস ছোট গল্পের একটা পার্থক্য, ট্র্যাজেডি কমেডির একটা পার্থক্য, এরকম একটা করে পার্থক্য। আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট, প্রত্যেকটা টপিকে একটা পাশ্চাত্যের উদাহরণ, একটা প্রাচ্যের উদাহরণ। ধরো উপন্যাস বললো, ধরো ঐতিহাসিক উপন্যাস, একটা বিদেশি বা পাশ্চাত্যের ঐতিহাসিক উপন্যাস, একটা প্রাচ্যের বা দেশীয় ঐতিহাসিক উপন্যাস। সে সমস্ত টপিকের ক্ষেত্রে গীতিকবিতা, মহাকাব্য, একটা পাশ্চাত্যের মহাকাব্য, একটা প্রাচ্যের মহাকাব্য বা দেশীয় মহাকাব্য, এই ফরম্যাটটাকে সাজাও। আর প্রত্যেকটা কোথা থেকে উদ্ভব হয়েছে, ধরো গীতিকবিতা কোথা থেকে উদ্ভব হয়েছে, এর অর্থ কী, নাটক শব্দের অর্থ কী, সনেটের উদ্ভব, সনেট শব্দের অর্থ কী, এইগুলো এইভাবেই জাস্ট সাজাও। দেখবে 2 পেজের বেশি যাবে না, সর্বোচ্চ 3টে পেজ যাবে। 2 কি 3টে পেজের মধ্যে তোমাদের 15টা শর্ট কোশ্চেন অবশ্যই অবশ্যই হয়ে যাবে। এই ফরম্যাটে যে কটা কোশ্চেন হবে সে কটাই কিন্তু পরীক্ষায় আসবে। এই প্যাটার্নেই কোশ্চেন হয় ডিএসসিসি 15 পেপারের সাহিত্যের রূপভেদে, এবং এই নোটসগুলো তোমরা অবশ্যই সারা জীবনের জন্য সংরক্ষিত করে রাখবে। নেট সেটে কিন্তু এই পেপার থেকে প্রচুর প্রচুর প্রশ্ন আসে, এবং কলেজ সার্ভিস কমিশন এবং এসএলএসটি বা মাদ্রাসা সার্ভিস কমিশনেও সাহিত্যের রূপভেদ থেকে প্রচুর প্রশ্ন আসে। সাহিত্যের রূপভেদের বই, নোটস সারা জীবন কাজে লাগবে। যে ফরম্যাটে বললাম সেই ফরম্যাটটাকেই ফলো করো, 15টা সঠিক অ্যান্সার করবে এবং 80% মার্কস অবশ্যই অবশ্যই পাবে। তাহলে আজকে এই পর্যন্ত, যেগুলো দিলাম সেগুলোই ফলো করো। কার কি প্রয়োজন, কোন টপিকের আলোচনা প্রয়োজন এই পেপারের, অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। আর যদি কিছু প্রয়োজন হয়, যদি অনলাইন ক্লাস করতে চাও বা নোটস সংগ্রহ করতে চাও, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। প্রান্তিক গাইড তোমাদের সেবায় রয়েছে, পাশে রয়েছে।